যারা অনন্য মামুনের কাছে তাদের টাকা পারিশ্রমিক পায়, সেই পারিশ্রমিকগুলো তাদেরকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি স্ট্যাটাস দিয়েছি আমার জায়গা থেকে, আমি নাম উল্লেখ করে দেইনি। এর একটাই কারণ যে চাচ্ছিলাম না, একটা মুভি আসছে সামনে, এত বড় বাজেটের একটা মুভি, নিজেও কাজ করেছি সেখানে, আলাদা মায়া তো সেখানে কাজ করবেই, যে কারণে আমি স্ট্যাটাসে ওই ব্যক্তির বা ওই ডিরেক্টরের নামটা উল্লেখ করে দেইনি। কিন্তু আপনি যেটা বললেন যে সবাই বুঝে গেছে, তো এতেই পরিষ্কার হয়ে যায় যে আমি যে বিশেষণগুলো দিয়েছি ওখানে বা আমি যে কথাগুলো বলেছি সেই বিষয়গুলোর সাথে ওই ডিরেক্টরের চরিত্র পুরোপুরি মিলে গেছে মোরলেস, যে কারণে সবাই বুঝে ফেলেছে। এছাড়া তো অন্য ডিরেক্টরদের কথা তো কেউ বললো না, বললো তো তার কথাই। তো এতেই প্রমাণিত হয় যে এই অভিযোগগুলো হয়তো আমি একত্রিত করে সব অভিযোগগুলো করেছি, এই অভিযোগগুলো নতুন নয়, এগুলো অনেক শিল্পীরই মনের কথা, অনেক কলাকুশলীর মনের কথা, এবং তাদের এই মনের কথাগুলো আমি একত্রে বলেছি নামটা উল্লেখ না করেই, যেন উনি ব্যক্তিগতভাবে বুঝে বিষয়টিকে সলভ করার চেষ্টা করেন। ওনার ভিন্ন রূপ দেখি বিভিন্ন সময়, এবং স্ট্যাটাসগুলোতে ওনার যেই ধরনের নীতি কথামূলক স্ট্যাটাস দেন, বিগত সরকারের আমলেও আমি দেখেছি যে তাদেরকে খুশি করার একটা প্রবণতা তার স্ট্যাটাসের ভেতরে আছে, হয়তোবা সেগুলো ডিলিট করে দেয়া হয়েছে। ডিলিটের তো একটা হিড়িক পড়ে গিয়েছিল, এটা তো অস্বীকার করার কিছু নেই। ছাত্র আন্দোলনের সাথে ছিল না, কিন্তু এখন অনেকেই আছে যারা নিজেদেরকে ছাত্র আন্দোলনের অংশ হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং সুবিধাজনক পরিস্থিতিতে যারা সবসময় থাকতে চায় তাদের আসলে এটা একটা মানে নেচারে পরিণত হয়ে গেছে। তো সেই বিষয়গুলো আমাকে একটু বিরক্তই করেছে, এবং বহুদিনের বহু ক্ষোভ, এবং শুধুমাত্র যে আমার পুঞ্জীভূত ক্ষোভ সেটা না, আমার কলিগ, আমাদের আশেপাশে কলাকুশলী প্রায় সময়ই আমি কাজ করতে গেলে এই কমপ্লেনটা পাই যে পারিশ্রমিক পাইনি, এটা সেটা ভিন্নভাবে ভিন্ন অনেক কিছু শুনি। তো এই সব কিছু মিলিয়েই আসলে বলা যে হচ্ছে এইখান থেকে বের হয়ে আসা উচিত। একজন আর্টিস্ট, পারিশ্রমিক হচ্ছে শেষ কথা, কাজের প্রতি ডেডিকেশন আছে, সব কিছু ঠিকঠাক আছে, পারিশ্রমিক তো পেতে হবে। কোনো কোনো আর্টিস্ট আছে, তার কাছ থেকে, একজন ডিরেক্টরের কাছ থেকে যে পারিশ্রমিকটা পাবে এটা দিয়েই তার দিন গুজরান হবে, এখানেই তার রুটি রুজি আটকে গেছে। তো সেইখানে যদি কাজ শেষ করে এত পরিশ্রম করে, আমাদের তো বাজেটের অবস্থা এত ভালো না যে খুব আদরে আহ্লাদে আমাদেরকে শুটিং করায়, আমরা অনেক পরিশ্রম করে শুটিং করতে হয়, এবং দিন রাত এক করে কাজ করি, যেটা করি আমরা। তারপরে যদি পারিশ্রমিকটা না পাওয়া যায়, এটা তো এর থেকে কষ্টের আর কি হতে পারে। আমরা আর্টিস্টরা তাদের কাছে একদম কখনো কখনো জিম্মি, কারণ হচ্ছে যে কিছু অল্প সংখ্যক ডিরেক্টর ভালো ভালো কাজ বানাচ্ছে। তো সেখানে আমি যেই ডিরেক্টরের কথা নিয়ে আমাদের আজকে এত কথা বলতে হচ্ছে, উনি কখনোই আমাদের সাথে চুক্তি করেন না, বা চুক্তির উল্লেখই করেন না অমুক দিন থেকে শুটিং। তো তার সাথে আমার সাথে কিন্তু একটা ভাই বোনের সম্পর্ক ছিল, একেবারেই ভাই বোনের সম্পর্ক ছিল। আমি প্রথম চলচ্চিত্রে কাজ করতে গেছি, সেটা আমি তখন আমার জানুয়ারি রিলিজ হয়েছে, তারপর পরে কসাইতে আমি কাজ করতে গেছি। সেই সময়ও সে আমার সাথে, তার ম্যানেজার এবং তার অ্যাসিস্ট্যান্ট, তারা আমার সাথে চুক্তি করেনি, বলেছে যে আমাদের মুখে মুখেই সবসময় কথা হয়, এটা নিয়ে চুক্তি করার কিছু নেই, আমরা পেমেন্ট দিয়ে দিব। কিন্তু সেই কসাইয়েরও কিন্তু টাকা বাকি আছে এখন পর্যন্ত। তারপরে তাদের সাথে আমার হৃদ্যতা তৈরি হয়েছে, রেডিওতে কাজ করলাম, আমি 1 টাকাও পারিশ্রমিক পাইনি। যদি আভাস ইঙ্গিতেও চাইতে গেছি বা বলতে গেছি, তারা ক্রাইসিস শো করেছে, আমাদের কাছে টাকা নাই, প্রডিউসার টাকা দেয়নি, বা ঠিক আছে আপু পরের প্রোডাকশনে একদম এটা পোষায় দিব, এইভাবে করে আমরা শুনি সব সময়। তো এই যেহেতু মানে কি বলে, ব্যক্তিগত একটা কাছের সম্পর্ক, এরকম ভাই বোনের সম্পর্ক, এর থেকে তো আর কোনো কিছু হতে পারে না। আমরা বাঙালি এমনিতেই খুবই ইমোশনাল।
সেই জায়গায় খুব জোর জবরদস্তি করে হচ্ছে টাকা তার কাছে ওইভাবে চাওয়া যায়নি। তারা খুবই ক্রাইসিসের মধ্যে থাকে সবসময়, গেল সেটা। শেষমেশ যেটাকে বলে হচ্ছে দরদে কাজ করতে গেলাম ইন্ডিয়ায়। আমাকে উনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে উনি নাকি 5 দিনের কথা বলে নিয়ে গেছে। আমি নাকি শিখতে চাচ্ছিলাম যে 20 দিন থেকে শিখে আসব। আসলে আমি তো মোটামুটি শিখে গেছি ওনার কাছে কাজ করতে। আমি তার আগে জানুয়ারি কাজ করেছি, তার আগে ইয়েতে কি বলে রেডিও তো ওনারই, কষাইও না, প্রিয়তমা ওনার সাথে কাজ করার পরে করেছি। কিন্তু তার আগে 71-এ মা জননীতে কাজ করেছি, তারপরে স্বর্গ থেকে নরকে কাজ করেছি, কাগজে কাজ করেছি, শিশির ভাইয়ের আমরা একটা সিনেমা বানাবোতে কাজ করেছি, রায়হান রাফির জানোয়ারে কাজ করেছি। জানোয়ার সুপার ডুপার হিট, এবং আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট যদি বলি সেটা হচ্ছে জানোয়ার। তো ওইটার পরপরই উনি হচ্ছে ইয়েতে আমি ওনার কষাইতে কাজ করলাম, তারপরে রেডিওতে কাজ করলাম, তারপরে উনি প্যান ইন্ডিয়ান মুভিতে আমাকে সুযোগ দিলেন। হ্যাঁ, অবশ্যই বলবো যে সুযোগ দিয়েছেন, আর্টিস্ট তো আরও ছিলেন, সেখানে কাজ করলাম। তো আমি 19 দিন সেখানে ছিলাম। 19 দিন আমি কি 19 দিন ধরবো না? আমার মাঝখানে যে ব্রেকগুলো ছিল, 3 দিন আমি শুটিং করিনি। সেই 3 দিনের দায়ভার কি আমার? সেই 3 দিনের দায়ভার তো আমার না। যাই হোক, প্রফেশনাল ওয়েতে যদি কথা বলি তাহলে এইভাবেই তো আমার এখন বলতে হবে। আর যদি আবেগ অনুভূতি দিয়ে কথা বলি তাহলে তো 1 টাকাও আমি, যেমন দরদের কি বলে ওটাকে, রেডিওর যেমন 1 টাকাও আমি পাইনি। আবেগ অনুভূতির জায়গা থেকে ওগুলো কনসিডার হয়ে গেছে। তো প্রতিবারই আবেগ অনুভূতির জায়গা দিয়ে কনসিডার হয়ে যদি যায় তাহলে আমরা আর্টিস্টরা চলবো কী করে? তো আপনার যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া কেন ব্যবহার করলাম। যাদের কাছে টাকা পাবো তাদের কাছে চাইলে যদি বিভিন্ন ধরনের বাহানা তৈরি করে, নাই ইন্ডিয়া বসে আমি বানারস, এখানে আপনারা জানেন যে শাড়ি প্রচণ্ড সস্তা, ড্রেস প্রচণ্ড সস্তা, যেটা কল্পনাও করা যায় না এখানে। তো সেই বেসিসে আমি ওনার কাছে চেয়েছি কিছু টাকা, তারপরে উনি কিন্তু আমাকে টাকা দিয়েছেন। সর্বমোট যাওয়ার দিন এয়ারপোর্টে বসে ওনার ম্যানেজার আমাকে কিছু টাকা দিয়েছেন, এবং আসার সময় আমি বলছি যে ভাইয়া, তাও ওনার ম্যানেজারকে বলেছি যে, এবং রাব্বানি ভাই যিনি অ্যাসিস্ট্যান্ট ওনার, আমি বলেছি যে আমাকে কিছু টাকা দাও, এখানে তো দেখো কত ভালো কাপড় পাওয়া যায়, গেলে তো আর এগুলো আফসোস হবে। হ্যাঁ, তোমাদের কাছে তো এতদিন কাজ করলাম, পাইও তো। তো সেই সব কিছু মিলিয়ে 16,000 টাকা তারা আমাকে দিয়েছেন। এবং এখন সে বলছেন যে আমি নাকি 5 দিনের কথা বলে, প্রচণ্ডভাবে উনি এগুলো মিথ্যা কথা বলেছেন। তো ওনাদের কাছে বললে তো আমি টাকা আসলে পাবো না। এবং আরেকটা কথা যেটা বলি সেটা হচ্ছে যে ফেসবুকে আমি ওনার বিভিন্ন রকমের অ্যাক্টিভিটির কারণে স্ট্যাটাসটা দিয়েছি। উনি এতই ওনার কথাবার্তা, ওনার লেখা, ওনার ফেসবুক স্ট্যাটাস এতই ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করে। উনি ছাত্র আন্দোলনের সাথে ছিল না, সমমনা না সেখানে, সেটা তার স্ট্যাটাস দেখেই তখন বোঝা গেছে। যেই আন্দোলনটা অন্য খাতে চলে আসলো, যখন আমরা যেটাকে বলি যে একরকম স্বাধীনতা, আমি যে কথাগুলো বলছি আমি এতদিন কেন বলতে পারিনি? আমি সেই রকমভাবে আমার বাক স্বাধীনতা ছিল না, এটা আমি স্পষ্টই বলতে পারি। আজকে আমি কেন বলতে পারছি? এই পরিস্থিতিটা যখন ছাত্ররা তৈরি করে দিয়েছে, তাদের শহীদরা যে রক্তের উপর দিয়ে তো আমরা এই স্বাধীনতাটা পেয়েছি, এটা তো আর কেউ অস্বীকার করতে পারবে না। এইটা যখন তারা কষ্ট করে দিয়ে গেল, তখন তার মতো ডিরেক্টররা, এরকম মানুষগুলো ভোল চেঞ্জ করে এই তোষামোদি আবার সেই হচ্ছে মানুষের কি বলে প্রশংসা, অবাঞ্ছিত যত প্রশংসা যেটা সে করে থাকে, এই জিনিসগুলো সে প্রতিনিয়ত পোস্ট করছে। তখন মানুষের নীতি নৈতিকতার বিষয়গুলো নিয়ে প্রশ্ন আসে যে আপনি একটা মানুষকে কাজ করিয়ে, এত পরিশ্রম করিয়ে, তাকে পয়সা না দিয়ে বিদায় দিয়ে দেন, কিন্তু আপনার তো কিছু থেমে থাকে না, আপনার তো চলছে। এখন যেহেতু আমার পারমিশন ছাড়া আমার স্ক্রিনশটগুলো সে পোস্ট করেই রেখেছে, এটা আমার জন্য অসম্মানের। সে আইনের বিরুদ্ধে একটা কাজ করে এবং বহল তবিয়তে সেটা রেখেই দিয়েছে। তো পরবর্তী স্টেপ কি করব, আমার কি প্ল্যান, এটা নিশ্চয়ই অবশ্যই আপনাদেরকে জানাবো। আমি পরিস্থিতি বুঝে ব্যবস্থা নিব। তিনি আপনাকে 20 তারিখের কথা বলেছিল তার অফিস থেকে টাকা নিয়ে আসার জন্য, আপনি জাননি, আর সেটা নিয়েও তিনি কথা তুলেছেন। তাকে তো বলেছে টাকা নিতে আসতে, তিনি আসলেন না কেন? আসলে কেনই জাননি? প্রথমত ছিল যে টাকা যদি নেই সবাই মিলে একসাথে নিব।
আমাদের যারা কমপ্লেন করেছে কিংবা ওই যে আমাদের ছোট গ্রুপটার ভেতরে যারা যারা আছে 15-16 জন, যদি টাকা নিতে যাই সবাই একত্রেই যাব, এরকমই একটা প্ল্যান ছিল। তো গ্রুপের সবাইকে উনি আবারও টাকা নিতে যায় 2-1 জনকে আবারও কিন্তু বলেছিলেন যে তোমরা আসো, এসে নিয়ে যাও, তারা পাবে 50,000 60,000 টাকা। বলেছে ঠিক আছে 15,000 নাও, অমুককে বলেছে তোমরা তাহলে 10,000 নিয়ে যাও। বাই দিস টাইম উনি আমাকে নক করে উনি বিভিন্নভাবে অসম্মানজনক কনভারসেশন করেছেন আমার সাথে, যেখানে তিনি বলেছেন যে আপনাকে আমি কাজ দিয়েছি, আপনাকে আমার নেয়া ভুল হয়ে গেছে পরপর 3টা মুভিতে। হ্যাঁ, সবাই নিষেধ করার পরও আমি আপনাকে কাজে নিয়েছি, এটা আমার ভুল হয়ে গেছে। সে মন গড়া কথাগুলো তখন মানে ঢাল হিসেবে ব্যবহার করছে, আমাকে ছোট করার জন্য ব্যবহার করছে। তো এই কথাগুলো যখন সে বলেছে, আর আপনি কমপ্লেন করেছেন, পত্রিকার কাছে কমপ্লেন করেছেন আমার নামে, এই ওনার মন গড়া ভাবনা থেকে উনি পোস্ট দিয়ে ফেলেছেন আমার স্ক্রিনশট দিয়ে। আমি তার সেই দিন পর্যন্ত আমি কিন্তু নিউজ 15-20টা নিউজ হয়ে গেছে অলরেডি, আমি কিন্তু সেগুলো আমার বলে শেয়ার দেইনি তখন। উনি যখন আমার সাথে এই ধরনের ব্যবহার করলেন, আমি তখন ওনাকে বলেছি যে কাজ দেয়াই তো আপনার কাজ, আপনি আর্টিস্টরা কাজ না করলে, আর্টিস্টদেরকে কাজ না দিলে আপনি একা একা কাজ করবেন। এবং সে আমাকে জিজ্ঞেস করেছে আমি কি বাটপারি করেছি, আমি কি ধান্দাবাজি করেছি, আপনি যেগুলো লিখেছেন কি ধান্দাবাজি করেছি, কি বাটপারি করেছি, এগুলা সে বলছিলেন। তখন আমি বললাম কসাই থেকে শুরু করে তার বিষয়গুলো। এবং উনি প্যান ইন্ডিয়ান মুভিতে কাজ করাতে নিয়ে আজকে মিডিয়ার সামনে বলি, আমাকে অনেক ইন্টারভিউ আমি দিয়েছি ইন্ডিয়া থেকে এসে। যত কিছুই আমার অন্তরে থাকুক না কেন, আমি কিন্তু তাকে সবসময় উপরেই রেখেছি, আমি তার প্রশংসাই করেছি যে ভাই ইন্ডাস্ট্রিটা নিয়ে তো চেষ্টা তো করছে, মুভিগুলো তো বানাচ্ছে। একটা মানুষের দোষে গুণে থাকবে, আপনারা সবসময় দোষ কেন খুঁজেন, গুণগুলো দেখেন না? এরকম রেকর্ড বহুত আছে। কিন্তু সে যে আমার সাথে মিসবিহেভগুলো করেছে ওখানে বসে, প্রত্যেকটা শটে সে জাহির করেছে নিজেকে। হ্যাঁ, বলে যে সে আমাকে ওখানে লিখেছে যে যদি আর্টিস্ট ভুল করে আমি ধমক দেবো না, তাই বলে প্রতি শটে আমি তো আমাকে সে পরীক্ষা না করে তো নিশ্চয়ই এমন জায়গায় নেয় নাই যেখানে বোম্বে থেকে কাজ করতে আসছে লোকজন, যেখানে কলকাতা থেকে কাজ করতে গেছে। আমাদের তো পরীক্ষা করে যারা উত্তীর্ণ তাদেরকেই ওখানে নিয়েছে। সে জাহির করতেছে মানুষের সামনে যে এই দেখো আমার আর্টিস্টদের সামনে এইভাবে। এতে কি আমি ছোট হয়ে গেছি? কিন্তু তার ভরসায় ওখানে কাজ করতে গেছি, দেশ ছেড়ে। আর উনি যে বলছে যে শেখার জন্য, ওনার কাছে আমার শেখার কিছু নাই। যারা অনন্য মামুনের কাছে তাদের টাকা পারিশ্রমিক পায়, সেই পারিশ্রমিকগুলো তাদেরকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। তাদের 2-1 জনকে অফিসে ডাকা হয়েছিল, যদিও তারা কেউ বড় অ্যামাউন্ট পাবে, সেখান থেকে বলা হয়েছিল যে তোমাকে আপাতত এতটুকু দিতে পারবো, হ্যাঁ, সেইভাবে ডাকা হয়েছিল। আমি অনুরোধ করব যে আর এগুলো কেন, পরিশ্রম করে পারিশ্রমিকের জন্যই, পরিশ্রম করে তার দিন গুজরানোর জন্য, এটাই তার পেশার জায়গায় যদি কেউ এভাবে মানে ঠকানো হয়, এভাবে কষ্ট দেওয়া হয়, সেটা প্রকৃতির কিন্তু একটা বিচার অবশ্যই আছে। সেটার দৃষ্টান্ত আমরা এই 5 অগস্টে দেখেছি। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbeauty.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।